সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমাদের প্রিয় প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান এবং সেটা আপনাদেরও প্রতিষ্ঠান মাধবী সঙ্গীত কানন পেজ থেকে স্বাগত জানাচ্ছি অনেক। তো হঠাৎ করে ভাবলাম যে সবার উপকারে আসে এমন একটা কাজ করতে পারি আমরা এই মাধবী সঙ্গীত কাননের পক্ষ থেকে, এবং স্পেশালি তাদের জন্য করা। বিশেষ করে আমি জানি এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন তাদের অনেকের মধ্যেই অনেকেই এমন আছেন যে হারমোনিয়ামটা বাজাতে জানেন না। খুব শখ, ছোটবেলা থেকে টিচারের কাছে শেখা হয়নি, কিংবা পারিবারিক অবস্থার কারণে শেখা হচ্ছে না ওইভাবে, অথবা অনেকের আছে যে আর্থিক অবস্থা আরো দুর্বল, হয়তো প্রাইভেট টিউশন নিয়ে টিচার রেখে শেখার সুবিধাটা নেই ঠিক সেভাবে। তো তাদের কথা চিন্তা করে এবং আরো একটা ব্যাপার, আমাদের এখানে অনেক ফিমেল আর্টিস্ট আছেন, হয়তো মঞ্চে খুব ভালো গান, খুবই ভালো গান, তারা প্রাকৃতিকভাবে এই গুণ প্রাপ্ত, কিন্তু হারমোনিয়ামটা বাজাতে পারেন না, অথচ লজ্জায় কাউকে বলতেও পারছেন না যে হারমোনিয়াম বাজাতে চাই, কিন্তু কোথাও যেতে পারছেন না। যেহেতু উনি আগে থেকেই মঞ্চে গান করেন, তাহলে এই ধরনের অসুবিধাগুলো বোধ করতে পারেন। তো আপনাদের সবার কথা বিবেচনা করে মাধবী সঙ্গীত কানন পেজ থেকে আমি নিয়ে আসছি গান শেখার পর্বগুলো। আমি এখানে আপনাদেরকে যা শেখাতে চাচ্ছি, যদিও সঙ্গীতে শেখার কোনো শেষ নাই, আমি প্রথমেই যারা গুরুজন আছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সঙ্গীতে আসলে শেখার শেষ বলতে কিছু নেই, সবই শুরু, আমরাও শুরুই করছি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে শেখাবো বলবো না, বরং বলবো যে আমার অ্যাবাউট 20 ইয়ার্স এর যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা বেশ কয়েকটি পর্ব নির্মাণ করব শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সেবার উদ্দেশ্যেই। হ্যাঁ, তো প্রত্যেকটি পর্বে আমরা একটি একটি গান কিভাবে বাজাতে হয়, সেটার প্রত্যেকটা পর্বে একটা করে গান ভিডিও থাকবে, পছন্দের গান, প্রিয় গান। অনেকে অনেক ভাবে বাজাতে জানেন, হয়তো অর্ধেক তোলা আছে, বাকি অর্ধেক তুলতে পারছেন না, আবার স্কেলটা ঠিক মতো নিতে পারছেন না। মেল হলে একরকম, ফিমেল হলে আরেক রকম স্কেল। তো স্কেল সম্পর্কে ধারণা দিব। প্রত্যেকটা পর্বে একটা গান থাকবে, আর একটা বেসিক লেসন আমি করাবো আপনাদেরকে। খুব চেষ্টা করবো আপনাদের যেন সহযোগিতা হয়। তো আশা করছি আমাদের সাথে থাকলে, আমাদের পর্বগুলো যদি, ভিডিওগুলো একদম না টেনে প্রত্যেকটা ভিডিও যদি খুঁটে খুঁটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো সবাই সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। চলে যাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা একদম শুরু করে দিচ্ছি কথা না বাড়িয়ে। আমরা প্রথমত হারমোনিয়ামের একটা পরিচিতি নিচ্ছি। এই হারমোনিয়ামে আপনারা সবাই জানেন, দেখতে পাচ্ছেন এখানে দুটো কালো নোট, তিনটা, আবার দুইটা, আবার তিনটা, প্রত্যেক সেটে আমরা বলতে পারি 5টা করে কালো নোট আছে, এবং 3 সেটে 3 5 15টা। আর প্রত্যেক সেটে 1 2 3 4 5 6 7টা করে কালো নোট আছে। 7টা, এখানে 7টা, তারপর এরপরে আরো 7টা, 3 7 21, এবং আরো একটা নোট এক্সট্রা আছে, 22টা সাদা নোট আছে। সাধারণত একটা নর্মাল হারমোনিয়ামে 15 + 22 = 37। হ্যাঁ, 37টা ঘাট বলে অনেকে কি বলে, অনেকে নোটস বলে, অনেকে চাবি বলে। যাই হোক, আমরা আপাতত নোট বলবো। 37 নোটস, ঠিক আছে, 37টা নোট আছে। তো এর মধ্যে আমরা সাদা নোটস গুলোকে বলি ন্যাচারাল নোটস, বা ন্যাচারাল নোটস এর বাংলা করা যেতে পারে শুদ্ধ স্বর। আর কালো নোটস গুলোকে বলতে পারি শার্প নোটস বা বিকৃত স্বর। আবার বিকৃত বলে কিছু মনে করবেন না, বিকৃত বলতে একটু হয় ন্যাচারাল নোটস থেকে একটু উপরে অথবা একটু নিচে আওয়াজটা। তো আমরা সরাসরি চলে যাই। সাধারণত সারগাম করার জন্য একজন এক এক স্কেল বেছে নিয়ে থাকেন। আমরা আগে স্কেলগুলোর পরিচিতি আপনাদেরকে দিচ্ছি। একদম শুরুতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো কালো নোট আছে, তার আগের নোটটার নাম হচ্ছে সি, এবং এখানে দুটো কালো নোট আছে, তার আগের নোটটার নাম সি, এবং এখানেও দুটো কালো নোট আছে, তার আগেরটার নাম হচ্ছে সি। তো ভিডিওর মাঝখানে একটু রিকোয়েস্ট রইল, মাধবী সঙ্গীত কানন পেজে অবশ্যই আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করবেন। তো যাই হোক, সির পরের নোটটা, সির সঙ্গে লাগানো যে উপর নোটটা, এই নোটটার নাম হচ্ছে সি শার্প। তারপর আমরা চলে যাচ্ছি স্কেল ডি, এরপর হচ্ছে ডি শার্প। তো এর পরের নোটটি হচ্ছে ই, এর কোনো শার্প নাই। এফ, তারপর স্কেলটি হচ্ছে এফ শার্প, এফ এর সঙ্গে লাগানো বলে এটার নাম হচ্ছে এফ শার্প। জি শার্প, এ শার্প, এবং বি। এ শার্প নোটটাকে, এখানে আছে এ শার্প বা এখানে আসে এ শার্প, অনেকে বি ফ্ল্যাট বলে থাকেন। বি ফ্ল্যাট কেন বলা হয় এবং কি জন্য
বি ফ্ল্যাট বলা উচিত বা এ শার্প বলা উচিত সেটা আমরা পরবর্তী পর্বে ব্যাখ্যা করব। তো কথা না বাড়িয়ে আমরা ন্যাচারাল সারগামে চলে যাই। আমি কয়েকটা সারগাম দেখাচ্ছি, কারণ আমরা এখানে অলরেডি দেখেছি সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প এবং বি নামে 12টি স্কেল আছে। ঠিক এইখানেও 12টি স্কেল আছে এবং এইখানেও 12টি স্কেল আছে। তো মানুষের কণ্ঠস্বর অনুযায়ী এক একজন এক এক জায়গা থেকে সারগাম শুরু করতে পারেন তার ভয়েসের উচ্চতা অনুযায়ী বা ভয়েসের ক্ষমতা অনুযায়ী। তো আমরা এখানে সাধারণত মেয়েদের জন্য এ শার্প বা বি ফ্ল্যাট স্কেল থেকে সারগাম করা হয়, আর ছেলেদের জন্য সাধারণত সি বা সি শার্প থেকে সারগাম করে থাকেন অনেকে, কেমন অনেকে আবার বি থেকেও সারগাম করে থাকেন। তো আজকে আমি নিকটবর্তী 4টি স্কেলের সারগাম দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো শুধু যেন আজকে প্রথম সপ্তাহ থেকে আপনারা সুন্দরভাবে সারগামটা শুরু করে দিতে পারেন বাসায় বসে নিজে নিজে, সম্পূর্ণ নিজে নিজে, সে ব্যবস্থা করছি। তো প্রথমে আমরা খেয়াল করবো এখানে কালো 5টি নোট আছে শুরু থেকে একদম হিসেব করলে 1, 2, 3, 4, 5। 5 নাম্বার নোটটা হচ্ছে আপনার বিশেষ করে মেয়েদের জন্য সা, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। পরবর্তীতে আরেকটি স্কেলের নাম বলছি বি। বিতে আমরা এইখানটাকে সা ধরবো। এটা হচ্ছে এ শার্পের তুলনায় আরেকটু চড়া। এখান থেকে সারগাম করে থাকেন মেয়েদের যাদের গলা আরো একটু ভালো, আর একটু চড়ার দিকে, তারা সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এখানে একটি কথা বলে রাখি, আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের এই আঙ্গুলটা একটু ছোট আর এই আঙ্গুলগুলো একটু লম্বা। তো আমরা সাধারণত এই ছোট বুড়ো আঙ্গুলটা সাধারণত নিচের নোটগুলোতে ব্যবহার করব, আর লম্বাগুলো অর্থাৎ এই আঙ্গুলগুলো সাধারণত এই 3টি আঙ্গুল, হ্যাঁ, মতান্তরে 4টি, এই 4র্থ আঙ্গুলটি আমরা আপাতত ব্যবহার করছি না, আরো পরে ব্যবহার করব। এই 3টি আঙ্গুল সবসময় উপরের দিকে বসাতে হবে, আর বুড়ো আঙ্গুলটা অবশ্যই নিচে। বুড়ো আঙ্গুলটা কখনোই আপনারা ভুল ক্রমে এইভাবে কিংবা এক আঙ্গুলের উপর এইরকম করে পেঁচিয়ে আর এক আঙ্গুল, এটা কখনো দিবেন না। আঙ্গুল সবসময় সোজা থাকতে হবে, বুড়ো আঙ্গুল নিচে আর অন্যান্য আঙ্গুলগুলো উপরে, অর্থাৎ কালো নোটস গুলোতে। বি থেকে আমরা সারগাম দেখালাম, এবার আসেন আমরা সি থেকে দেখাচ্ছি সারগাম। যাদের কণ্ঠ আরেকটু চড়া কিংবা ছেলেরাও অনেকে সি স্কেল থেকে সারগাম করতে পারেন। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। সি থেকে সারগাম দেখালাম এবং আজকের জন্য শেষ স্কেল হচ্ছে সি শার্প। সি শার্প স্কেল থেকেও বেশিরভাগ ছেলেরাই সারগাম করে থাকেন। তো আমরা বাজানোর চেষ্টা করছি সি শার্প স্কেল থেকে সারগাম। আমরা করছি সি শার্প থেকে সারগাম। সি শার্পে এইখান থেকে আমরা সা বলি, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। শুধু দর্শক মণ্ডলী এবং যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার প্রতি পর্বগুলো নিয়মিত ফলো করবেন। একটু স্কিপ না করে আপনারা যদি অবশ্যই এভাবে চর্চায় নিয়মিত লেগে থাকেন তাহলে অবশ্যই কাজে আসবে এবং আপনারা খুব শিগগিরই হারমোনিয়াম বাজিয়ে গান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।